দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন আসলে মেট্রো রেলের যে পিলারটিতে গত দুদিন যাবত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবির আকৃতি, প্রতীকী ছবির আকৃতি রয়েছে। সেই ছবি নিয়ে আসলে যেই আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল সেই পিলারটির নিচে। এবং এই মুহূর্তে দর্শক আমরা যেই পিলারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেখানে যেই পূর্বের যেই শেখ হাসিনার ছবিটি রয়েছে সেই ছবিটি আবার নতুন করে আঁকা হয়েছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাত আসলে রাত 1টা নাগাদ বিভিন্ন ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মূলত এই ছবিটি পুনরায় এঁকেছেন বলে আসলে জানা গেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তার আগের রাত্রে আসলে ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমোদন সাপেক্ষে আসলে যে ছবিটি মুছে ফেলার যে আসলে একটি কার্যক্রম করা হয়েছিল, সেটি আসলে শিক্ষার্থীদের বাধার মুখে মূলত বন্ধ করে দেওয়া হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তার পার্শ্ববর্তী যে আরও একটি পিলার রয়েছে, সেই পিলারে যে শেখ মুজিবুর রহমানের ছবিটি ছিল সেটি আসলে পুরোপুরিভাবেই মুছে ফেলা হয়েছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আসলে যেই আকৃতির ছবিটি ছিল সেটি আসলে পুরোপুরি মুছতে পারেনি আসলে সিটি কর্পোরেশনের যারা আসলে দায়িত্বরত ছিলেন। তারা আসলে রাত 2টা নাগাদ সেই যেই ছবিটি আসলে ছিল মোছার তারা কাজে নিয়েছিলেন, যারা কাজ করছিলেন তারা আসলে শিক্ষার্থীদের বাধার মুখে সেটি মূলত তারা আর মুছতে পারেননি। এবং এর পরবর্তী সময়ে গতকাল সকালে আসলে এই বিষয়টি আরও একটি অন্যরকম একটি ছবি আঁকা হয়েছিল সেখানে, যেটি আসলে ছিল 1971 সালের আগে আসলে পটুয়া কামরুল হাসানের যেই বিখ্যাত যে ছবিটি ছিল ইয়াহিয়া খানকে আসলে যেমন একটা ছবি ছিল, সেই ছবির আকৃতিতে আরও একটি ছবি গতকাল সকালে আসলে এখানে অঙ্কন করা হয়েছিল। তবে আসলে শিক্ষার্থীরা যেমনটি আসলে কালকে দিনভর আসলে শিক্ষার্থীরা আসলে পূর্বের যে ছবিটি ছিল সেই ছবিটি তারা আসলে ঘৃণার প্রতীক হিসেবে এই স্থানটিতে তারা আসলে যেমনটি ঘৃণা স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছিলেন। এবং তারা যেমনটি বলছিলেন আসলে যেই ছবিটি ছিল সেই ছবিটি মূলত গত 5 দর্শক, আসলে আপনাদেরকে যেমনটি বলছিলাম আসলে যে এইটি আসলে ঘৃণার প্রতীক হিসেবে শিক্ষার্থীরা এটিকে আসলে ঘৃণা স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং সেই ছবিটিকে তারা আসলে ঘৃণার প্রতীক হিসেবে এখানে আখ্যায়িত করছেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী এখান থেকে জুতা নিক্ষেপ করছেন আসলে শেখ হাসিনার সেই ছবি উদ্দেশ্য করে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিছুক্ষণ পর আসলে 1টা নাগাদ বিভিন্ন ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা আসলে এখানে আসবেন এবং তারা জুতা নিক্ষেপের একটি কার্যক্রম হাতে নিয়েছেন বলে আসলে গণমাধ্যমে জানা গেছে। এছাড়াও আসলে কারওয়ান বাজারে ছাত্রদলের একটি কার্যক্রম রয়েছে, আসলে শেখ হাসিনার একটি প্রতীকী তারা একটি ফাঁসি কার্যক্রম একটি পদক্ষেপ নিয়েছেন এবং সেখানে তারা আসলে জুতা নিক্ষেপ করবেন বলে আসলে জানা গেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিষয়টি নিয়ে আসলে বেশ আলোচিত এবং আলোচনা এবং সমালোচনার তৈরি হয়েছিল। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গতকাল শনিবার ছবিটি মুছে ফেলা নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকে। এবং শিক্ষার্থীরা যেমন শেখ হাসিনার এই ব্যঙ্গচিত্রটি এঁকেছিলেন এবং তারা বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের দাবি ছিল তবে আগের রূপে শেখ হাসিনাকে আসলে নিয়ে আসতে হবে। দর্শক, আপনাকে জানিয়ে রাখি, গত আসলে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসলে আমলে ছাত্রলীগের নেতাকর্মীদের আঁকা আসলে যেই ছবিটি ছিল এখানে, সেটি মূলত আসলে 5 আগস্ট এখানকার ছাত্র জনতা, উত্তেজিত ছাত্র জনতা আসলে শেখ হাসিনা পলায়নের পর মূলত এখানে তার এই ছবিটির উপরে আসলে জুতার মালা পরিয়েছিল এবং তার পাশে আসলে রক্তের যে ছাপ, বিভিন্ন লাল রঙের আসলে রক্তের ছাপ দিয়ে আসলে প্রতীকীভাবে আসলে তাকে রক্ত মাখা অবস্থায় তার আসলে সেই ছবিটিকে অঙ্কন করা হয়েছিল। এবং সেই ছবিটি আসলে মুছে ফেলার পর শিক্ষার্থীদের মাঝে আসলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং সেই ক্ষোভ থেকেই গতকাল আসলে যে নতুন একটি ছবি অঙ্কন করা হয়েছিল সেটি তারা আসলে তারা চেয়েছিলেন এই সাবেক যে ছবি, আগের যে ছবিটি ছিল সেই ছবিটি তারা আবার নতুনভাবে সেটি পুনর্বহাল যাচ্ছিলেন আর কি।